এবারের সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট রয়েছে, পোস্টাল ব্যালট রয়েছে, যার কারণে ভোট গণনায় দেরি হতে পারে এমন মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু গণভোট, পোস্টাল ব্যালট এবং সাধারণ ভোট এই 3 ধরনের ভোটের গণনার ক্ষেত্রে আলাদা ও স্বচ্ছ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে কিনা এবং ভোট গণনায় দেরি হলে রাজনৈতিক উত্তেজনা সামাল দেওয়ার প্রস্তুতি কতটা রয়েছে, সেই সঙ্গে গণনার দীর্ঘসূত্রিতা যদি জনগণের আস্থার সংকট তৈরি করে তার দায় কার উপর বর্তাবে। দেখেন, আমাদের যে পোস্টাল ব্যালটের কথা বললেন, আমরা যদি বাংলা বর্ণমালার ক্রম অনুসারে আমরা খেয়াল করি, ক্রমটা কিন্তু সাজানো হয় বাম দিক থেকে ডান দিকে, কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের যে ধানের শীষ প্রতীক আছে, ধানের শীষ প্রতীককে মানুষের লক্ষ্য চক্ষু থেকে অগোচর করার জন্য তারা কিন্তু বর্ণমালাটাকে একদম সোজাসুজি উপর থেকে নিচে সাজিয়েছেন। এটা একদম উদ্দেশ্য পরিণতভাবে, যাতে মানুষ ধানের শীষকে দেখতে না পারে। এবং অপরদিকে দেখেন দাঁড়িপাল্লা কোথায়, একদম সবার উপরে রাখা হয়েছে। এই যে উদ্দেশ্য পরিণতভাবে একটা নিয়মের অনিয়ম, যেটা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের অশনি সংকেত দিচ্ছে। আবার আপনি বললেন যে ভোট গণনার ক্ষেত্রে দেরি হতে পারে, এটা ধরনের। দেখেন, আপনি যদি আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, সেখানে কিন্তু অনেক ধরনের ভোটের যে কারচুপির বিষয়গুলো আমরা কিন্তু সামনে নিয়ে এসেছি। কিন্তু এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং জাতীয় নির্বাচনে হলে অবশ্যই এটি জনগণের আস্থা হারাবে। জি, আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে ইসি অবরোধ করা হয়েছিল, আমরা জানি যে এই ধরনের ইস্যুগুলোকে কেন্দ্র করে, এবং আপনাদের পক্ষ থেকে 3টি ইস্যুকে কেন্দ্র করে ইসি অবরোধ করা হয়েছিল। তো একদম নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি পদক্ষেপ যে আপনারা নিলেন, সেটি কতখানি যৌক্তিক হয়েছে? আচ্ছা, এখানে সবথেকে বড় বিষয়টা ছিল হলো সাকসু নির্বাচন। দেখেন, আমাদের 12ই জানুয়ারি আমাদের যে নির্বাচন কমিশন ঘোষণা করেন যে আমাদের 12ই ফেব্রুয়ারি আমাদের যে আসন্ন 13দশ জাতীয় নির্বাচন এবং গণভোট রয়েছে, এটা যদি সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হয়, সেজন্য 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন, কোনো ছাত্র সংগঠনের কোনো ধরনের নির্বাচন হতে পারবে না। কিন্তু এই দৃশ্যপট পাল্টে যায় যখন 13ই জানুয়ারি আমাদের গাউসুল আজমের ভিপি বা ডাকসুর ভিপি যেটাই বলেন, সে যখন আমাদের নির্বাচন কমিশনের সাথে দেখা করে, নির্বাচন কমিশনের সাথে যখন তিনি বৈঠক করেন, তখন কি হয়? তখন দেখা গেল 15ই জানুয়ারি পরিপত্র জারি হয় যে সুষ্ঠু নির্বাচন হতে আর কোনো ধরনের বাধা নেই। তো এই যে একটা নির্বাচন কমিশন কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠানের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তার এই ধরনের হঠকারী সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। এটা আসলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অশনি সংকেত দিচ্ছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা সেদিন আমাদের ইসি ভবন ঘেরাও করেছিলাম।